আসসালামু আলাইকুম এভরিওয়ান। রিসেন্টলি টিকটকে একটা ফেক নিউজ ভাইরাল হইছে। আমি কষ্ট মিটাই দিই নাই। ওই কষ্টটা কষ্ট হইছে। বুঝছ না আচ্ছা ভালো হইছে কষ্ট হইছে। কেমন লাগাইছে? মাত্র 17 ঘন্টায় 23 মিলিয়ন ভিউ। ভাই এইটা আবার কিভাবে সম্ভব? দেখলাম যে 21 ঘন্টায় 24 মিলিয়ন ভিউজ। তো সেই ভিডিওতে দেখি 4 লাখ লাইক। তো তোমাদের ব্র্যান্ডের মাল দেখে আজকাল ভিউজ কিনে ভাই। এইটার জন্যই তো কই আমাগো ভিডিওতে ভিউ আহে না কেন লেগা। আমাগো ব্যাকের ভিডিওর ভিউ উমর ব্যাক লয়ে গেছে গা। ওমর ভাই তুমি এটা কি শুরু করলা ভাই? মাত্র 12 ঘন্টায় 20 মিলিয়ন ভিউ। তুমি তো মিয়া রোনালদোর ওভারটেক করে ফেললা। Alex Soboj is the best TikToker in Bangladesh. টাকি ভাইকে এটা কি বললো বিশ্ব সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো। লোকে আমাদেরকে বউ ব্যবসায়িক বলে, কিন্তু আমরা প্রকৃতভাবে করতে পারি না। সময়টা ছিল 2018 আর তখন আমরা বন্ধুও ছিলাম 18 জন। একটা মেয়ের জন্য কখনো নিজেদের বন্ধুত্ব নষ্ট করবেন না। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সো গাইস, আজকের এই ভিডিওর মাধ্যমে জানাবো অমর অন ফায়ারের পর নাকি ক্রিস্টিয়ানো রোনাল্ডো অ্যালেক্স সবুজকে নিয়ে কিছু কথা বলেছে এবং কি কথা বলেছেন। এছাড়াও অমর অন ফায়ার গতকাল 3টি ভিডিও আপলোড করে রেকর্ড করেছেন। তো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন একটি ভিডিওর মাধ্যমে গত 15 ঘন্টায় 16 মিলিয়ন ভিউজ পেয়েছেন এবং কি কারণে এত ভিউজের সেই ভিডিওটি সহ অমর অন ফায়ারের সবগুলো ভিডিও তিনি ডিলিট করে দিল। এই নিয়ে অমর অন ফায়ার আর্মি সহ তারা অডিয়েন্সরা কি বলেছেন তা জানাবো। এমনকি সেই পুরনো টিম ব্যাট ব্রাদার্স টিমের আবির, মোরসালিন ও শাকিল ওমরকে নিয়ে এতদিন পর কি বললো এবং রাতারাতি কটকে ভাইরাল হওয়া টিকটকার হৃদের লিঙ্ক সহ বিস্তারিত আলোচনা করা আজকের এই ভিডিওতে। এছাড়া টিকটকার জিসান ব্রো এবং কামরুল জিনাত ও অ্যালেক্স সবুজকে নিয়ে আপডেট রয়েছে, তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো গাইস, চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। তো গাইস, চলুন আমরা শুরুতে কথা বলি কামরুল জিনাতকে নিয়ে। গাইস, আপনারা জানেন অমর অন ফায়ারের সাথে কামরুল জিনাতের বিশাল এক কন্ট্রোভার্সি ছিল। তবে কামরুল জিনাত তা হজম করতে না পেরে তার ফ্যামিলি নিয়ে তিনি ওমরের কাছে ক্ষমা চেয়েছে। ওমর ভাইয়ের কাছে ক্ষমা চাইতেছি। তো ওমর ভাই, আপনার কাছে যদি আমি ভুল করে থাকি বা মনে হয় আমি ভুল করছি, আমার ক্ষমার দৃষ্টিতে দেখবেন, আপনার কাছে আমি ক্ষমা চাইতেছি। আর এই বিষয়টা নিতান্ত ইন্টারেস্টিং একটি বিষয়। তো ওমরের কাছে কামরুল ক্ষমা চাওয়ার পর কামরুল আরেকটি ভিডিও পোস্ট করেন, চলুন তা দেখে আসি। লোকে আমাদেরকে বউ ব্যবসায়িক বলে, কিন্তু আমরা প্রকৃতভাবে করতে পারি না। যদি পারতামই তাহলে কনসার্টে যাইয়া চুমাচুমি করতাম। যাই হোক গাইস, এখন আসি মেইন পয়েন্টে, যেটা হলো অমর অন ফায়ার নাকি টিকটকে তিনি ভিডিও দিয়ে একের পর এক রেকর্ড ভাঙছে। তো কেমন তিনি রেকর্ড ভাঙছেন যেটা নিয়ে আলোচনা সমালোচনার ঝড়। তো গাইস, অমর অন ফায়ার গতকাল তার টিকটক আইডিতে 3টি ভিডিও পোস্ট করেন, যেখানে একটি ভিডিওতে মাত্র 16 ঘন্টায় 30 মিলিয়ন প্লাস ভিউ এসেছিল। আর এই বিষয়টা এখন টিকটকে ট্রেন্ডিং এ আছে। যদি তুমি দেখতে চাও যে তোমার রব তোমাকে কত ভালো রেখেছে, তাহলে শীতের রাতে রাস্তার পাশে কাঁপতে থাকা বস্ত্রহীন লোকটাকে দেখো। জীবনের প্রতি তোমার আর কোনো অভিযোগ থাকবে না। হ্যাঁ গাইস, এছাড়া আরো 2টা ভিডিও ছিল, চলুন তা দেখে আসি। তুমি যাদের কাছে প্রিয় হওয়ার জন্য আমার নামে বদনাম করো, তাদের প্রিয় মানুষটাই কিন্তু আমি। দুঃখ পেলেই মরে যেতে হয় না। আমার 22 বছর বয়সে 44টা ঈদ, কিন্তু আমার মায়ের শাড়ির সংখ্যা মাত্র 8টা। তবুও আমার মা তো মরে যায় নাই। গাইস, অনেকেই বলছে অমর অন ফায়ার নাকি ভিউজ কিনেছেন, এবং তা না হলে তার 30 মিলিয়ন ভিউজে তার রিয়েক্ট মাত্র 5 লাখ কেন? কিন্তু সাধারণত অমর অন ফায়ারের যে ভিডিওগুলো রয়েছে তার টিকটক অ্যাকাউন্টে, সেই ভিডিওটিতে 1 মিলিয়ন বা 2 মিলিয়ন ভিউজ হলো 500 লাইক থাকেই মাস্ট। তো 30 মিলিয়ন ভিউজে তার 500 লাইক কিভাবে হয়? তো এইসব নিয়ে অনেকে কন্ট্রোভার্সি করছেন। ওমর অন ফায়ার ভাই, তো ওনার নর্মালি ভিডিওতে 2 মিলিয়ন ভিউজে লাইক করে হচ্ছে 4 লাখ 5 লাখ করে। এন্ড আজকে আমি দেখলাম যে 21 ঘন্টায় 24 মিলিয়ন ভিউজ। তো সেই ভিডিওতে দেখি 4 লাখ লাইক। তো তোমাদের ব্র্যান্ডের মাল দেখে আজকাল ভিউজ কিনে ভাই, বুঝলাম না কিছু। ওনার নর্মালি 21 মিলিয়ন ভিউজে যদি 3 মিলিয়ন লাইক চলে যায়, সেক্ষেত্রে তার 24 মিলিয়নের লাইক কত যাওয়ার কথা ছিল, সেখানে তার লাইকটা দেখো 4 লাখ। তার মানে তোমাদের ব্র্যান্ডের মাল আজকাল ভিউজ কিনে, যাতে তাকে নিয়ে একটু টিকটকে সবাই ভিডিও বানায়। ঠিক আছে, আজকাল কিছু পোলাপান ওমর বাইরে ফেক ভিউ দিতেছে। যারা ফেক ভিউ দিতেছে তারা হয়তো জানে না ওমর ভাইয়ের ফেক ভিউ লাগে না। তো এইসব অমর অন ফায়ার দেখার পর সেই 3টা ভিডিও ডিলিট বা প্রাইভেট করে দিয়েছে, কারণ এতে তার টিকটক অ্যাকাউন্টের সমস্যা হতে পারে। কেউ হয়তো অমর অন ফায়ারকে ফেক ভিউজ দিয়ে তার অ্যাকাউন্ট বা টিকটক অ্যাকাউন্ট সমস্যা বা নষ্ট করার ট্রাই করছে। ওমর ভাই ভিডিও প্রাইভেট করবো না কেন ভাই বলেন? আপনারা ভালোবাসেন, ঠিক আছে, তার ওই ভিডিওতে এত পরিমাণ ভিউ দিচ্ছেন, মানে আইডি তো পুরো স্ট্যাক খেয়ে যাবো 1 লাখ লাইক।
আপনারা ভালোবাসেন, আমিও ভালোবাসি, ঠিক আছে। এইভাবে কি কেউ কারোর ভিউ দেয়? ভিডিওটা আপনি নষ্ট করে ফেলাইছেন আপনারা। তার ভিউর প্রয়োজন নাই, তার একাই ভিউ যায়। তাদের মানুষ, তাদের লাখ লাখ মানুষ এমনিতে ভালোবাসেন। আর কিছু পাগলা ছাগলা পোলা পানায় ওইটা স্ক্রিনশট মাইরে বলতেছে 16 ঘন্টা এত ভিউ, 16 ঘন্টা এত ভিউ। ভাই আপনারা একটু বুঝেন, আপনাদের মাথায় কি সেন্স বলতে কিছু নাই? তো ওমর ফায়ার সেই বিষয়টা নিয়ে এখন তার ফ্যান্সদের কিছু বলেনি, তবে তার ফ্যান্সরা এইসব বিষয় নিয়ে অনেক কথাই বলছেন। চলুন তা দেখে আসি। এইটার জন্যই তো কই আমাকে ভিডিওতে ভিউ আয় না কেন লেগা। আমাকে ব্যাকের ভিডিওর ভিউ উমর ভাই একলাই লয়ে গেছে গা। মাত্র 17 ঘন্টায় 23 মিলিয়ন ভিউ। ভাই এইটা আবার কিভাবে সম্ভব? আর এটা কে? যদি চিন্তা থাকেন তাহলে আমার কমেন্ট বক্স ফাঁকা আছে, এত পরিমাণ মেনশন দিবেন জানি ভাই ভিডিও ছাড়ার লেগে হইলো আমার ভিডিওটা ভাইয়ের সামনে পড়ে। একটা ভিডিও দেখলাম 16 ঘন্টায় 21 মিলিয়ন ভিউ। বাংলাদেশের ভিতরে কার হতে পারে? আপনারা এই কমেন্টে মেনশন দিয়ে যান। ওমর ভাই, তুমি এটা কি শুরু করলা ভাই? মাত্র 12 ঘন্টায় 20 মিলিয়ন ভিউ। তুমি তো মিয়া রোনালদোর ওভারটেক করে ফেললা। তো গাইস, ওমর ভাই 10-12 ঘন্টা আগে একটা ভিডিও ছাড়ছিল, ভিডিওতে 22 মিলিয়ন ভিউ আইছিল, কিন্তু সেই ভিডিওটি ওমর ভাই ডিলিট করে দিছে। কেন জানেন? কারণ তার ভিডিওতে 1 মিলিয়ন ভিউ আইলেও কিন্তু 2 লাখ 3 লাখ লাইক থাকে, আর 22 মিলিয়ন ভিডিওতে মাত্র 3 লাখ লাইক ছিল। তো এই ভিডিওটা কারা জানি বুস্ট মারছিল, ঠিক আছে? এরকম অনেকের আইডিতে হইতেছে এখন ভিডিওতে খালি বুস্ট মারে। কার কার ভিডিওতে এমন হয় কমেন্ট বক্সে বলে যান, ঠিক আছে? তো গাইস, ওমর ফায়ার এই বিষয়টা নিয়ে এখনো তিনি মুখ খোলেনি, তবে ওমর ফায়ার যখন এই বিষয়টি মুখ খুলবে তখন আপনারা সবাই বুঝতে পারবেন আসল সত্যটা কি হয়েছে। তো যাই গাইস, এবার সেই পুরোনো ব্যাড বাজ টিম মেম্বারদের নিয়ে হঠাৎ মোরসালিন, শাকিল ও আবির পুরোনো বন্ধুদের নিয়ে তারা কিছু কথা বলেছেন। চলুন তা আগে দেখে আসি। সময়টা ছিল 2018, আর তখন আমরা বন্ধুও ছিলাম 18 জন। এখন সময় 2024, আর সময়ের বিবর্তনে আমরা 2 জন ছাড়া আমাদের পাশে আর কেউই নাই। এই দেয়ালেই থাকার কথা ছিল আমাদের সবার স্মৃতি, কিন্তু ওইটা হওয়ার আগেই আমাদের সম্পর্কের হয়ে গেল ইতি। তালপাতার ঘুড়িটা অনেক সুন্দর ছিল, না ছিল সময় আর না ছিল সময়ের চিন্তা। সারা জীবন বন্ধুদের সাথে নিয়ে বাঁচতে চেয়েছিলাম বলেই আজ আমি বন্ধুহীন। গাইস, আসলে কি তারা ওমরকে মিস করছেন বা ওমরকে ডেডিকেট করে কথাগুলো বলছেন? কমেন্ট করুন, কারণ অনেকেই বলছে সে পুরনো ব্যাড ব্রাদার্স টিমকে তারা সবাই মিস করছে এবং তারা এক হতে চাচ্ছে। তো তারা এক হলে কি ভালো হবে? কমেন্টে জানাবেন কিন্তু। তো যাই হোক গাইস, এবার সে কটকা কক্সবাজার ট্যুর দেওয়া হৃদিকে নিয়ে কথা বলা যাক। গাইস, এই হৃদের বিএফ হৃদিকে নিয়ে নাকি কক্সবাজার নিয়ে যায় এবং সেখানে নাকি তাকে নিয়ে কি যেন করেছিল। তো এই নিয়ে হৃদের যে বিএফ ছিল তার আরেক জিএফ হৃদিকে ধরে উচিত শিক্ষা দিয়েছে আর কি। আমি আর কোনদিন এইগুলো কোনদিন কারো বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করুম না। আমি কোনদিন বয়ফ্রেন্ড নিয়ে টানাটানি করব না। আমি কষ্ট মিটাই দিই নাই। আর কষ্ট করে আচ্ছা ভালো হইছে কষ্ট কেমনে লাগে অন্য কি করে কোন দড়িতে কমাই তাহলে চার। ইভেন কক্সবাজারে গিয়ে তারা নাকি দুষ্ট কাজ করেছেন। গাইস, এই ভিডিওটি কিছু দুষ্ট পার্ট কাট করে দিয়েছি, আর তা না হলে আমার চ্যানেল সহ আমি চাঁদে চলে যেতে পারি। তো কাদের কাদের লিংক লাগবে জলদি কমেন্ট করুন। তো যাই গাইস, অন্যদিকে অ্যালেক্স সোবোজকে নিয়ে ক্রিস্টিয়ানো রোনালদো কি বলেছেন চলুন তা দেখে আসি। Alex Soboj is the best TikToker in Bangladesh. I watch his videos sometimes. ওয়েট, ভয়েস বা এডিটিংটা চেনা চেনা লাগছে না? হ্যাঁ গাইস, এটা সম্পূর্ণ এআই দিয়ে বানানো, আর এটা নিয়ে অনেকে লাফালাফি করছে যে অ্যালেক্স সোবোজকে নিয়ে আসলে ক্রিস্টিয়ানো রোনালদো এই কথাগুলো বলেছেন, কিন্তু না, এটা সম্পূর্ণ এআই দিয়ে করানো। যেমনটা এরকম। Omar on fire, I tell you, you're a very good TikToker. Sometimes I watch your TikTok. Very good job. Now I say hoodie. Now I say bedi. Shit to লাগবে। তো গাইস, সেই সাথে অ্যালেক্স সোবোজের 9 মিলিয়ন ফলোয়ার নিয়ে অ্যালেক্স সোবোজ কি বলেছেন চলুন তা দেখে নেওয়া যাক। কারোর সাথে প্রতিযোগিতা করতে আসি নাই, আপনাদের মনে জায়গা করতে আসছি, আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য আসছি। আলহামদুলিল্লাহ, আপনাদের ভালোবাসায় আজকে আমার 9 মিলিয়ন ফলোয়ার যান। টাকি ভাইকে এটা কি বললো বিশ্ব সেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনাল্ডো? আমি তো হাসতে হাসতে শেষ। চলেন ভিডিওটা একটু দেখি আর হাসি। Not Alex Soboj only for Taki Soboj. Taki. গাইস, এছাড়া টিকটকের একজন এডুকেটেড বা রিচ কিড নামে যাকে চিনেন, সে জিসান ব্রো এখন আউটডোরে শীতের জামা কিনছেন, যেটা নিয়ে এখন হাসি তামাশা চলছে।